আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অন্যরকম একটু আলু ভাজি করে দেখাবো। তো তার জন্য আলুগুলো এইভাবে কেটে নিছি। আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন। তো এই আলু ভাজিতে একটু পেঁয়াজ রসুন বেশিই লাগে। তো যত ঘটা ততই মজা। তো দেখা যাক আজকে কিভাবে রান্না করি। এইখানে আমি আলাদা করে পেঁয়াজ রসুন ভেজে নিব, সঙ্গে নিয়ে নেব এক টুকরা গরম মশলা। এগুলো খুব ভালোভাবে ভেজে নিব। তো এগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে, একদম যেন পুড়ে না যায়। আমারটা কিছুটা পুড়ে গেছিল, কেন এক হাতে মোবাইলে এক হাতে ভিডিও করতে হয়, তো আবার এক হাতেই রান্না। তো এই আর কি, আমি এই যে বেটে নিলাম। তো বেটে নেওয়ার পরেই দেখেন কালারটা কেমন আসছে। আমার এখানে লাইটটা ভালো ছিল না দেখে পরে ঘরের ভিতরে যে ভিডিও করলাম, এই দেখেন কালারটা এরকম আসবে। তো সেই তেলেই আমি এখানে আর একটু তেল দিলাম, দিয়ে এখানে দিয়ে রাখবো যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ছিল সেইগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতরে দিব আমি হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়াটা পরে দিব, এর ভিতরে দিলে বেশি পুড়ে যাবে। এখানে আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম, সঙ্গে এই যে মরিচের গুঁড়া একটু কম দিলাম যেহেতু বাবুরা খাবে। তো এইভাবে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে যখন দেখা যাবে যে আপনার অনেকটা 3 ভাগের 2 ভাগই যখন সিদ্ধ হয়ে আসবে, এইভাবে একটু চেক করে নেব। তখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, তো সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব, কেননা ওই মশলাটা আগে থেকেই ভাজা ছিল, এই কারণে রান্নার প্রথমে দেইনি। তো এখন আমি দিয়ে দেব। এখন এই মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি নামিয়ে ফেলবো, কেননা যদি 3 ভাগের 2 ভাগ আলু সেদ্ধই হয় আর বাকি 1 ভাগ এই মশলাটা দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো এই তো আমার আলু ভাজি প্রায় হয়ে যাবে কাছাকাছি। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হয়তো অনেকে বলবে যে কী রান্না করছে, অনেকের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু রান্না একটা আর্ট। আপনি যেভাবেই রান্না করেন না কেন সেইভাবেই হবে। হয়তো মজা হবে, নয়তো একটু খারাপ হবে, এই আর কি। কিন্তু আমার আলু ভাজি রান্নাটা আজকে অনেক মজা হয়েছিল। আমার আলু ভাজি ফাইনাল লুক। তো সবাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভাজিটা কেমন হয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট ফলো দিবেন। আল্লাহ হাফেজ।